আজকে তারেক রহমান তিনি কিন্তু ভুয়া হননি, তিনি যা বলেছিলেন তাই করছেন। তিনি কৃষি কার্ডের কথা বলেছিলেন সেটি করছেন। ইমাম এবং মুয়াজ্জিব তাদের তিনি সম্মানের কথা বলেছিলেন সেটি তিনি করছেন। সবার আগে বিচার, তো সংস্কার এবং বিচার শেষ না করে আপনাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, সুন্দর ভাষায় বলেন আপনারা এই গুমকে যেভাবে শ্রীলং ফেরত মানে কি, তিনি ভারতে চা খেতে গিয়েছিলেন না? মাহফুজ আলম ভারতের সাথে যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল। বিএনপি একটা পরিশীলিত পরিশুদ্ধ একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি কোনোভাবেই প্রতিবেশীর সাথে যুদ্ধ তৈরি করতে পারে না। রাশেদ খান যদি এভাবে বলেন, অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, বিএনপি সংস্কারপন্থী না, সংস্কার চাই না, তার কারণে বিভিন্ন মিথ্যাচার করছেন এরকম অভিযোগ রয়েছে। বিএনপি ভারতপন্থী এই বিষয়টাও তিনি অভিযোগ করেছেন। এবং সেই সাথে যে মামলাটা নেওয়া হচ্ছে সেই মামলায়, অর্থাৎ যে সংবিধান সংস্কার পরিষদের যে মামলা অবৈধ রুল জারি করেছে অবৈধ বিষয় নিয়ে, এই বিষয়গুলো তো বিএনপির সংশ্লিষ্টতার কথা তিনি তুলছেন। আপনারা কি বলবেন আসলে বিএনপি কেন সংস্কার চায় না, কি বলেন উনি? আপনার বক্তব্য। দেখেন, নির্বাচনের আগে যখন জামাত এবং এনসিপি তাদের নির্বাচনের প্রচারণা করছিল, সেই সময় তারা বারবার বলছিল বিএনপি সাদাবাদ, বিএনপি সংস্কার বিরোধী। এই কথা বলার পরেও, এই ন্যারেটিভ সৃষ্টি করার পরেও এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। এখন তারা যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু গণভোটে তো রায় দিয়েছে ন্যারেটিভ, একই ন্যারেটিভ। তো এদেশের জনগণ এই ন্যারেটিভ আসলে খায় না, যে কারণে এদেশের জনগণ কিন্তু জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসায়নি। আমি আপাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি ক্ষমতায় যেতে চান? দেখেন, তিনি বলছেন সবার আগে সংস্কার, সবার আগে বিচার। তো সংস্কার এবং বিচার শেষ না করে আপনাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? এত সংস্কারের কথা, এত বিচারের কথা বলেন। আপনাদের আরেকজন উপদেষ্টা দাবি ছিল না, আসিফ মাহমুদ, এরপরে আপনার মাহফুজ আলম, তারাও তো সরকারে ছিল, কেন সংস্কার এবং বিচার শেষ করতে পারলো না? তাহলে কি ব্যর্থতার দায় আপনারা নেবেন না? আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা যে শপথ নিল, কার হাতে শপথ নিল? আমার হাতে? আমি রাষ্ট্রপতি ছিলাম সেই সময়, আমার হাতে তো শপথ নেন নাই। শপথ নিয়েছেন কার হাতে? যাকে আপনারা অবৈধ বলছেন, যাকে আপনারা ফ্যাসিবাদের দোসর বলছেন, তার মানে কি ওই ফ্যাসিবাদের দোসরকে আপনারা আবার শপথ নেওয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যে সংবিধানকে আপনি বলছেন মানেন না, সেই সংবিধান মেনে শপথ নিয়ে আপনি এই সংবিধানকে আবার বহাল রাখার জন্য আপনি কাজ করেছেন। ভাই, 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন আমার ভুল হয়ে গেছে, থুক্কু। এটা কি পোলাপানের খেলা নাকি? যে আপনি বললেন যে আমি এখন খেলতে পারতেছি না, হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি, আমি ঘরে যে ঘুমাবো, এটা তো হয় না। এটা তো রাষ্ট্র পরিচালনা করা। আপনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব শেষ না করে আপনি পদত্যাগ করেছেন এবং ওই সংবিধানকে, ওই রাষ্ট্রপতিকে আপনি সেখানে এস্টাবলিশ করে এসেছেন। এর দায়িত্ব বিএনপির না। এখন আপনি যতই বিএনপিকে দোষারোপ করেন আর গালিগালাজ করেন, আপনি তো ফাউল করে ফেলিয়েছেন। ফাউল করেছেন মানে কি, আপনি মাঠের বাইরে চলে গেছেন। এখন এই মাঠের বাইরে গিয়ে আপনি যতই কথা বলেন, এই কথা কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না। এরপরে আপা বললেন যে বিএনপি ভারতপন্থী দল। তিনি বলেছেন যে যদি এই ছেলেরা অভ্যুত্থান না করতো তাহলে মির্জা আব্বাস সাহেব, রিজভী সাহেব তারা কোনোভাবেই জামিন পেত না, তারা কোনোভাবেই মুক্তি পেত না। আব্বাস সাহেব অভ্যুত্থান করতে গিয়ে তিনি কারারুদ্ধ হয়েছিলেন, রিজভী সাহেব আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন। সুতরাং এই কথা বলবেন না যে শুধুমাত্র এই ছেলেরাই আন্দোলন সংগ্রাম করেছে। যারা নির্বাসিত হয়েছিল তারা অভ্যুত্থান করতে গিয়ে, আপনি বলেছেন, আমি নোট করেছি তো, তারা অভ্যুত্থান করতে গিয়েই নির্বাসিত হয়েছে। সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, সুন্দর ভাষায় বলেন আপনারা এই গুমকে যেভাবে শ্রীলং ফেরত মানে কি, তিনি ভারতে চা খেতে গিয়েছিলেন না? এদেশে সব থেকে বেশি গুম এবং খুন যদি কোনো দলের হয়ে থাকে সেটা বিএনপি। জামাত ইসলামের অবশ্য হয়েছে, কিন্তু আজকে যেভাবে আপনি বিএনপিকে ভারতপন্থী দল বললেন, সেই আমি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল জামাতকে নিয়ে, আজকে আপনি সেই একই ধরনের আচরণ করলেন। আপা, এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশের মানুষকে উৎসাহ এবং অনুপ্রাণিত করেছেন, এই কথাগুলো যেভাবে মানুষের কাছে, মিডিয়ার কাছে উত্থাপন করে গেছেন আমাদের ভাই শহীদ উসমান হাদি, তিনি কি বিএনপিকে ভারতপন্থী দল বলেছেন? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল। রাজনীতি করলে মানুষের ভুল হয়, মানুষের অনেক সময় অনেক বিষয়ে মানুষ ভুল করে থাকে।
কিন্তু বিএনপিকে আপনি কোনোভাবে ভারতপন্থী দল বলতে পারেন না। বরং আমরা লক্ষ্য করছি আজকে যাদের সাথে আপনারা জোট বেঁধেছেন তারা ভারতপন্থী দল হওয়ার জন্য আজকে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা হয়তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা আগে বলেছেন, এখন হয়তো কিছুটা কম বলবেন যেহেতু এখন সংসদীয় রাজনীতির দিকে আপনারা চলে গেছেন। দেখেন, ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমি ইগনোর করতে পারি না। কিন্তু ভারত যদি এদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালানোর ক্ষেত্রে চেষ্টা করে, সে বিষয়ে বিএনপি সবসময় কথা বলেছে। এখন ভারতের সাথে কি আমি যুদ্ধ বাঁধাবো? আপনাদের সেই মাহফুজ আলম ভারতের সাথে যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু বিএনপি একটা পরিশুদ্ধ একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি কোনোভাবেই প্রতিবেশীর সাথে যুদ্ধ তৈরি করতে পারে না। এর মধ্য দিয়ে তো বাংলাদেশের জনগণ ভালো থাকবে না। বিএনপি ন্যায্যতার কথা বলে, সাম্যের কথা বলে। বিএনপির যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সীমান্তে যেন আর কোনো হত্যার ঘটনা না ঘটে। আপনি বিএনপির কাছ থেকে কি এটা প্রত্যাশা করেন নাই? বিএনপির যিনি মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন তিনি যেভাবে পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, তিনি তো তার বাবা এবং মায়ের নামে জিকির করেন না, তিনি তো এই প্রটোকল নিয়ে ঘোরেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জেমে চড়ে যাবেন, জনগণের সাথে তার সম্পৃক্ততা তৈরি হবে, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আজকে প্রধানমন্ত্রী যেভাবে কাজগুলো করছেন প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড আপনারা বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া। আমি দেখেছি হাসনাত আব্দুল্লাহ থেকে নাহিদ হোসেন, জামাতের অন্যান্য নেতারা, এমনকি যে ডাকসুর ভিপি, তারাও বলেছিল ফ্যামিলি কার্ড নাকি কিসের তো ডাক্তার ফ্যামিলি কার্ড। আজকে দেখেন এইসব মানুষের বক্তব্যগুলো, আমি শেষ করে 1 মিনিটে, এইসব মানুষের বক্তব্যগুলো ভুয়া হয়ে গেছে। আজকে তারেক রহমান তিনি কিন্তু ভুয়া হননি, তিনি যা বলেছিলেন তাই করছেন। তিনি কৃষি কার্ডের কথা বলেছিলেন সেটি করছেন। ইমাম এবং মুয়াজ্জিব তাদের তিনি সম্মানের কথা বলেছিলেন সেটি তিনি করছেন। আজকে দেখেন সচিবালয়ে 9টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, প্রতিনিয়ত সচিবালয়ে তিনি সেখানে অফিস করবেন, এটা কল্পনা করতে পেরেছিলেন? আজকে জনাব তারেক রহমান যা যা তিনি করতেছেন, ভবিষ্যতে করবেন, আপনারা তার ধারে কাছে যেতে পারবেন না, সেটা কল্পনার মধ্যে আনতে পারেননি। আপনারা শিখেছেন ভাই, যদি এই কথাটা না বলি আপা আমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে আমি পরবর্তী আসবো আপনার কাছে।